সরাসরি শ্রীমৎ ব্রহ্মবিদ্যানন্দজির কাছে যাব। আপনি শুনলেন কংগ্রেস মুখপাত্র কি বললো, এরপরে যিনি তৃণমূল কংগ্রেস সমর্থক বা আইনজীবী এই মুহূর্তে রয়েছেন তিনিও বলবেন। কিন্তু আমার বক্তব্য একটাই, উনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন। তার মধ্যে হলো যে বাংলায় চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, যাদের রামনবমী করার তারা করবে। বাংলায় কি সত্যি চাপিয়ে দেওয়া হচ্ছে? সত্যি সাংস্কৃতিক আগ্রাসন? আত্মায়াম রমতে রামঃ, যিনি প্রতিনিয়ত আমাদের আত্মায় রমণ করছেন, বা আত্মা গুহায়াম হৃদি সন্নিবিষ্টঃ, যিনি হৃদয়ের গহন অভ্যন্তরে প্রতিনিয়ত বসে আছেন, যে দেখছেন বলে আমরা দেখতে পারি, যে কথা বলছে বলে আমরা কথা বলতে পারি, সেই আত্মতত্ত্ব আমাদের থেকে কোনোদিনও বিচ্যুত হতে পারে না বা বিস্মৃত হতে পারে না। যারা বলছেন যে রামকে নতুনভাবে নিয়ে আসা হচ্ছে বা নতুনভাবে রামনবমী পালন করা হচ্ছে, তারা আবার বারবার ইতিহাসের কথা বলছেন। সুতরাং তাদের নিজেদের বোঝা উচিত যে তারা ইতিহাস সম্পর্কে কতটা অভিজ্ঞ। এখানে রামের নূতনত্ব কিছু নেই, বরঞ্চ সনাতনী চেতনাকে, সনাতনী সংস্কারকে, সনাতন চেতনার যে বদ্ধমূল শিকড় তাকে উৎপাটন করবার একটা অপপ্রয়াস চলছে। এই অপপ্রয়াস যখন শুরু হচ্ছে তখনই কিন্তু ধর্মের সাথে অধর্মের একটা সংঘাত আসছে। কিছু কিছু কথা এসছে যে গোবলয়ে কালী পূজা, আপনি হয়তো জানেন না বিহারের মিথিলাঞ্চল, আপনারা রামেশ্বর সিং কামেশ্বর সিংয়ের কথা হয়তো শোনেননি। কার্তিক পূজার কথা এসছে, আপনারা হয়তো জানেন না যে বঙ্গদেশের থেকেও অত্যন্ত জাজ্জল্যমানভাবে দক্ষিণ ভারতে কার্তিক পূজা হয় এবং উত্তর ভারতেও অনেক জায়গায় কার্তিক পূজা হয়। সুতরাং এই ধরনের ইতিহাসকে বিকৃত করে লাভ নেই যে কালী পূজা কেউ করে না, বা রামের পূজা শুধুমাত্র বঙ্গদেশের বাহিরেই হয়, বাংলায় হয়নি। আর যেখানে কৃত্তিবাসের রামায়ণ, তাছাড়াও জগদ্রামী রামায়ণ, এই সমস্ত কিছু ছাড়াও এখানে দেখুন সপ্তগ্রাম সমীপ ধাম পরমং শ্রীগুপ্ত পল্লীতি চ যচ্ছি বৃন্দাবন চন্দ্র নন্দিতমপি শ্রীরামচন্দ্রজ্জ্বলম। আমরা বানেশ্বর বিদ্যালঙ্কারের যদি সেই চম্পু কাব্য দেখি, 1744 খ্রিস্টাব্দে তিনি লিখছেন, যে গুপ্তিপাড়ার রামচন্দ্র নিয়ে প্রায় চৈতন্য প্রাক যুগের রাম বলা হয় তাকে, কোনো কোনো জায়গায় 400 বছর বলা হয়েছে, কোথাও চৈতন্য প্রাক। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের কথা এসছে, সেই রামকৃষ্ণ পরমহংসের কুলদেবতা রঘুরাম। সুতরাং ইতিহাসকে বারবার বিকৃত করার একটি অপপ্রচেষ্টা চলছে, সেই বিকৃতকরণের ক্ষেত্রেই কিন্তু ধর্মের সঙ্গে অধর্মের সংঘাতটা তৈরি হচ্ছে। বেশ, ওনারই সময় থেকে আপনি নিন, উনি প্রায় দেড় মিনিট সময় কম বলেছেন। আমি বললাম গো বলয় দক্ষিণ ভারত এক না। আমি একটু বলে নেই কাইন্ডলি, দক্ষিণ ভারত অলরেডি ভাষা নিয়ে গোবলয়ের সাথে ওই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হবে সেটার জন্য লড়াই করছে। গোবলয় মানে কি? মানে রাহুল গান্ধী যেখানকার নেতা? রাহুল গান্ধী গোটা দেশের নেতা। আচ্ছা, রাহুল গান্ধী গোটা দেশের নেতা, শ্রী রামচন্দ্র গোটা দেশের আরাধ্য দেবতা না। ভারতের লিডার অফ অপোজিশন ইন্দিরা গান্ধী গোবলয়ের নেত্রী, গোটা দেশের ভারতের এক্স প্রাইম মিনিস্টার, গোটা দেশের। শেষ। মণিশঙ্কর মিথিলার তারা ব্রহ্মময়ীর যে মন্দির, তারাপীঠের যে তারা ব্রহ্মময়ী, এবং বগুড়া, বাংলাদেশের বগুড়ার যে তারা ব্রহ্মময়ী, এই তিনটি কোনো না কোনোভাবে রানী ভবানীর প্রাক আগে প্রতিষ্ঠিত। এবং এই তিনটিকে যদি তাকানো হয়, তিনটির বলয়, তিনটি যে বিন্দু আছে যোগ করলে এটা একটা সম্পূর্ণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়। হিমন্ত বিশ্ব শর্মা যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে তার মানে কালী পুজো হয় না? আমি তো জানতাম কামাখ্যা মন্দিরে কালী পুজোই হয়। আলোচনাটা বাঙালি সংস্কৃতির ওপর আগ্রাসন কিনা। আমার মহারাজের কাছে প্রশ্ন, আপনি যে কৃত্তিবাস বাল্মীকি যে রামায়ণের কথা বলছেন, সেই রামায়ণে রামের পাশে লক্ষ্মণ সীতাকে দেখা যেত। এখন পাড়ায় পাড়ায় যে রামনবমীর পোস্টার দেখছি, তাতে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী আর রাম মন্দির, এই রামনবমী দেখতে আমরা অভ্যস্ত। পরমাত্মানন্দজি, খুব অল্প সময়ের মধ্যে আমি তারপর মণিশঙ্করদার কাছে যাব, ছোট করে ওর বক্তব্যটা। কালী সাধনার যে পরম্পরা, বাংলার পরম্পরা, তার মধ্যে সবচেয়ে ঋদ্ধ। তন্ত্রে 3 ভাগে ভারতবর্ষকে ভাগ করা হয়েছে: অশ্বক্রান্তা, রথক্রান্তা, বিষ্ণুক্রান্তা। আমাদের যে অংশটা বাংলা, বিহার, উড়িষ্যা, এটা হচ্ছে বিষ্ণুক্রান্তা। এই বিষ্ণুক্রান্তায় দেবী মদ্য মাংস বলিপ্রিয়া। সেখানে অন্য কোনো দেশের কোনো ক্রান্তার, কোনো ধর্মগুরু, কোনো আচার্যের কোনো কথাই গ্রাহ্য নয়। আমরা যে শাস্ত্রসম্মত শক্তি উপাসনা করি তার শাস্ত্র সিদ্ধ। সেই পথে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, কমলাকান্ত, রাজা রামকৃষ্ণ সবাই সিদ্ধ হয়েছে। মণিশঙ্কর চ্যাটার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।